হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এই মুহূর্তে রয়েছি দীঘা স্টেশনে। আজকে একটা খুব সুন্দর পরিষ্কার আবহাওয়া। দীঘা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একটা পর্যটন ক্ষেত্র। শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের যে কোনো সময় দীঘায় বেশ ভালো রকম ভিড় চোখে পড়ে। পুজোর পর বছরের শেষে এসব ছুটির সময় ভ্রমণ পিপাসু বাঙালি যেসব জায়গা বেড়াতে যাওয়ার জন্য বেছে নেয় তার মধ্যে দীঘা অন্যতম। আর আজকে আমি ভারতের সমুদ্র শহর দীঘা থেকে ভারতের আরও একটা সমুদ্র শহর বিশাখাপত্তনমের মধ্যে চলাচলকারী ট্রেন নাম্বার 22873 দীঘা বিশাখাপত্তনম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রাভেল করতে চলেছি। এই ট্রেনটা তার যাত্রা শুরু করেছিল 2012 সালের 14ই ফেব্রুয়ারি। এটা একটা সাপ্তাহিক ট্রেন। এই ট্রেনটা প্রতি শুক্রবার দীঘা স্টেশন থেকে বিকেল 5:25 ছেড়ে মোটামুটিভাবে বঙ্গোপসাগরের গা ঘেঁষে খড়গপুর, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, বিজয়নগরম হয়ে পরের দিন সকালবেলা 8টা নাগাদ বিশাখাপত্তনম পৌঁছায়। আর যাত্রাপথে মোট 14টা স্টেশনে দাঁড়ায়। তাহলে চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। স্টেশনের ভিতরে গিয়ে ট্রেনের ভেতরটা, বাইরেটা, আমার সিট, ট্রেনের লোকোমোটিভ সব কিছু আপনাদের দেখাবো। ভিডিওটা আপনারা একটা লাইক দিয়ে দেখতে শুরু করুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা অনেকেই ভিডিও দেখে বেরিয়ে যান কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। কারণ আমি সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রুটে বিভিন্ন ট্রেন জার্নি, বিভিন্ন রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাংশন সম্পর্কে ডিটেলস ইনফরমেশান বাংলা ভাষায় দিয়ে থাকি। তাহলে আর সময় নষ্ট না করে চলুন স্টেশনের ভিতরে যাই। ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। ততক্ষণ আপনারা জার্নি হাইলাইটটা একটু এনজয় করুন। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो। এসে গেছি স্টেশনের ভিতরে। দীঘা স্টেশনের ভিতরটা কিছুটা এরকম। ওইদিকে দুটো ফুড কাউন্টার, এখানেও একটা ফুড কাউন্টার পেয়ে যাবেন। আর সামনে 2 নম্বর প্ল্যাটফর্মে অনেকক্ষণ আগে থেকেই ট্রেন লাগানো আছে। চলুন গিয়ে দেখি ট্রেনের দরজা খুলেছে কিনা, তারপর ট্রেনের ইন্টেরিয়ার আর ট্রেনের লোকোমোটিভটা আপনাদের দেখাবো। ট্রেনের ইওজি অন হয়ে গেছে, তার মানে এসিও অন হয়ে গেছে। এটা ইউআর জেনারেল। এই ট্রেনের কোচ পজিশন সম্পর্কে কিছু বললে, আজকে এই ট্রেনের সাথে আছে 3টে আনরিজার্ভ মানে জেনারেল কোচ, 6টা স্লিপার, 6টা এসি 3 টিয়ার আর একটা এসি 2 টিয়ার। আজকে আমি ট্রাভেল করছি এসি 3 টিয়ারে, কোচ নাম্বার B3। এসির কোচগুলো সামনের দিকে, অনেকটা এখন হেঁটে যেতে হবে। আর ওপাশে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, ট্রেনও ছাড়বে আর সূর্যও ডুববে। ট্রেন ছাড়ার সময় একটা অসাধারণ ভিউ পাবো মনে হচ্ছে, দেখা যাক কী হয়। অনেক সামনে এসির কোচগুলো, অনেকটা হেঁটে যেতে হবে এখন। এসে গেছি কোচের কাছে। এটা আমার কোচ B3, সিট নাম্বার 7। এসি অন হয়ে গেছে। আমি এসি অন হবে না বলেই স্টেশনে বসেছিলাম, এদিকে আসছিলাম না। বেশ ফাঁকা ফাঁকা, এখান থেকে সেরকম কোনো প্যাসেঞ্জার ওঠেনি মনে হচ্ছে এখনো। ভিতরটা কিন্তু বেশ চিল হয়ে আছে। 7 7 7, এই যে 7, একেবারে দরজার কাছে, সাইড লোয়ার। কিছুটা এরকম এসি 3 টিয়ারের ইন্টেরিয়ার। এদিকটায় সামনে একটা বড় আয়না আছে, এদিকে দুটো চার্জিং সকেট আছে, এদিকেও দুটো চার্জিং সকেট আছে। নিচে একটা টেবিল মতো আছে খাবার খাওয়ার জন্য। উপরে একটা গ্রিল আছে যেখানে জিনিসপত্র আপনারা রাখতে পারেন। এখন ওখানে বেডশিট রাখা আছে। প্রত্যেক সিটের জন্য একটা করে বালিশ দেওয়া আছে। তবে বালিশের কভারগুলো কিন্তু পরিষ্কার মনে হচ্ছে না, নোংরা মনে হচ্ছে। মনে হয় ভালো করে কাচেনি না ব্যবহার করায় দিয়ে দিয়েছে কি জানি। এখানে চুল টুলও আছে। এটা কি? এ তো মনে হচ্ছে খৈনি ফেলেছে কেউ।
সাইডে ইন্ডিয়ান রেলওয়ে। যাক, অ্যাটেন্ডেন্ট আসুক, কমপ্লেন করবো এটা, যদিও এটা আমার সিট নয়। আজকে আমার সাইড লোয়ার অ্যালট হয়েছে, আমার ফেভারিট সিট। সাইড লোয়ারে একটা চার্জিং সকেট আছে, কিন্তু চার্জিং সকেটটার অবস্থা খুব খারাপ। আর সাইড আপারেও একটা চার্জিং সকেট দেওয়া আছে, এটা খুব কম ট্রেনে থাকে। এখনকার নতুন এলএইচবি কোচগুলোতেই সাইড আপারে চার্জিং সকেট দিচ্ছে, এটা ভালো। প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য একটা করে চার্জিং সকেট দেওয়া উচিত। উইন্ডোটা দেখি, উইন্ডোটা মোটামুটি আছে, খুব একটা পরিষ্কার নয়। আর ওদিকের উইন্ডোটাও মোটামুটি পরিষ্কার। এখানে একটা ভাঙার দাগ মতো আছে, ফেটে গেছে। ট্রেনের ইন্টেরিয়ার মোটামুটি, খুব একটা ভালো বলা যায় না। আর বালিশের অবস্থা তো আপনারা দেখলেন। যাক, অনেক কষ্টে আমার সাইড লোয়ার অ্যালট হয়েছে। আগে তো কোনো মতে সাইড লোয়ার অ্যালট হতো না, মিডিল আপার এসব অ্যালট হতো। কিছুদিন থেকে দেখছি স্লিপারেও সাইড লোয়ার অ্যালট হচ্ছে, আর এটা ফার্স্ট মানে 3 টিয়ারে সাইড লোয়ার অ্যালট হয়েছে। ব্যাগটা রেখে দিন নিজের সিটে। তবে একেবারে দরজার সামনে, এটা একটু অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে মানে আমি ব্যাগটাকে রেখে নিচে যাই, কেউ যদি উঠে নিয়ে নেমে পড়ে ধরতে পারবো না। যদিও সব হবে না, ভিতর থেকেও নিয়ে যেতে পারে, তবে ধারেরটাই সম্ভাবনা বেশি। ট্রেন ছাড়তে এখনও কিছুক্ষণ সময় বাকি আছে, চলুন আপনাদের ট্রেনের লোকোমোটিভটা দেখিয়ে দিই। আপনারা অনেকে কমেন্ট করেন যে ট্রেনের লোকোমোটিভটাও দেখাও। চলুন, সামনে লোকোমোটিভ। এসে গেছি ট্রেনের লোকোমোটিভের সামনে। সামনে বড় করে বোর্ডে দীঘা লেখা আছে। আর ওই যে আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ টাটানগর সেরের WFE7 আছে। আর কাছে গেলাম না, প্ল্যাটফর্ম নেই। চলুন নিজের কোচের কাছে ফিরে যাওয়া যাক। আর এটা সামনের একটা জেনারেল, এখান থেকেই বেশ ভালো ভরে গেছে, তো খুব একটা চাপ হয়নি, পরে হয়ে যাবে নিশ্চয়ই। আজকে ওয়েদারটা বেশ ভালো, সারাদিন প্রচুর রোদ ছিল, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আওয়াজটা পাচ্ছেন মনে হয় হাওয়ার। ট্রেন ছাড়তে আর বেশি সময় বেঁচে নেই, আপনাদের সাথে কথা বলবো একেবারে এখান থেকে ডিপারচারে। একেবারে ডট অন টাইম বিকেল 5টা বেজে 25 মিনিটে দীঘা স্টেশন থেকে ছাড়লো ট্রেন নাম্বার 22873 দীঘা বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস। আর দীঘার প্ল্যাটফর্মও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো করে পরিষ্কার করেছে। যদিও এদিকটায় বালি মাটি পড়ে আছে, স্টেশনের কাজ চলছে। আর আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর। এখন বৈশাখ মাস হলেও চারিদিকে কোকিল ডাকছে আর অন্যান্য পাখিও ডাকছে, বেশ ভালো লাগছে বিকেলবেলা। ফাইনালি দীঘা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আরও একটা দূরপাল্লার ট্রেন জার্নি আজকে শুরু হলো দীঘা স্টেশন থেকে। সামনে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এখনও কাজ অনেক বাকি। পুরীর আদলে দীঘায়ও জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটা উদ্বোধন হলে কিন্তু দীঘার প্রতি পর্যটকদের আকর্ষণ কিছুটা বেড়ে যাবে। ওই যে সানসেটটা হচ্ছে, কিন্তু ওই যে বলেছিলাম দেখা যাক কি হয়। মেঘ এসে গেছে, মনে হচ্ছে ভালো করে দেখা যাবে না। এখনই ট্রেন বেশ ভালো স্পিড নিয়েছে।
তার ফার্স্ট হল্ট কাঁথি পৌঁছে গেছে। এখান থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। এই ভিড়টা মূলত স্লিপার বা জেনারেলেই উঠবে, কারণ আমি চার্ট দেখেছি এসি কোচগুলো কিছুটা পাঁশকুড়াতে আর বাকিটা খড়গপুরে ভর্তি হবে। কাঁথি বা তমলুক থেকে সেরকম এসিতে বোর্ডিং নেই। নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট কাঁথি। কাঁথির আর এক নাম কন্টাই, আর কাঁথির কাজু বাদাম, মাদুর এসব ফেমাস। আর আপনারা যদি মন্দারমণি যেতে চান তাহলে কাঁথি স্টেশনের বাইরে থেকে খুব সহজে অটো পেয়ে যাবেন, এখানে নামতে পারেন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, ট্রেন 2 মিনিট বিফোর এসে পৌঁছেছে, মানে এখানে 4 মিনিট মতো ট্রেন দাঁড়াবে। এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আবার। 5 মিনিট মতো দাঁড়ানোর পর কাঁথি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। কাঁথি থেকেই সানসেট হয়ে গেছে, আর বেশিক্ষণ বাইরেটা দেখা যাবে না। কাঁথি থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। এখান থেকে মন্দারমণি যাওয়ার অটো খুব সহজেই পেয়ে যাবেন। মানে এর আগের বার আমি যখন হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘা যাচ্ছিলাম, তখন এখানে কাঁথিতে ঢোকাতেই মন্দারমণি মন্দারমণি করে অটোওয়ালারা খুব চেল্লাচ্ছিল। আর বেশিক্ষণ বাইরেটা দেখা যাবে না, এবার খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, সূর্য ডুবে গেছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে তমলুক। রাতের অন্ধকারে ট্রেন হলদি নদী পার করছে। ভালো দেখা গেল না নদীটা, সন্ধে হয়ে গেছে বলে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে তমলুক। আর কি হয়েছে, ওই কোচের এসিটা চলছে না। রাতের অন্ধকারে ট্রেন হলদি নদী ক্রস করলো, সেরকম কিছু দেখা গেল না। আর আমার সিট B3-তে, B4-এ এসি চলছে না। এই দাদারা ওখান থেকে এখানে এসে বসেছে, দরজা জানালা বন্ধ, গরমে কি টেকা যায়? বাচ্চা নিয়ে যাচ্ছে। দুজন টেকনিশিয়ান দাদা ঘেমে নিয়ে চেষ্টা করে যাচ্ছে সেটা অন করার, কিন্তু অনেকক্ষণ ধরেই পারছে না। ট্রেন তার সেকেন্ড হল্ট তমলুক পৌঁছে গেছে। অলরাইট, নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো তমলুক। তমলুকের আগের নাম ছিল তাম্রলিপ্ত। রূপনারায়ণ নদীর উপর তাম্রলিপ্ত বন্দর প্রাচীন ভারতের একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল। ভারতের রেশম, বিভিন্ন রকম মশলা, নীল, তামা এসব তাম্রলিপ্ত বন্দর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হতো। যদিও বর্তমানে সেই ঐতিহাসিক বন্দরের সেরকম কোনো অস্তিত্ব আর নেই, তবে এখানকার ভগ্নপ্রায় তমলুক রাজবাড়ি, বর্গভীমা মন্দির এসব জায়গায় বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে থাকে। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, আর ট্রেন 5 মিনিট বিফোর এসেছে। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবে ট্রেন। আর স্টেশনে কাজ চলছে, অনেক দিন থেকে তমলুক স্টেশনে কাজ চলছে। এর আগের বার আমি যখন এসেছিলাম দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে, তখনও স্টেশনে কাজ চলছিল। আর B4-এর এসি এখনও মনে হয় ঠিক হয়নি, এখনও কাজ চলছে, অনেকক্ষণ থেকে কাজ চলছে। ওই যে একটা বাচ্চাকে নিয়ে আমাদের কোচে মানে B3-তে এসে বসেছে। এবার যদি সারা রাত এসি ঠিক না হয় তাহলে ওই ছোট ছোট বাচ্চা নিয়ে কত কষ্ট। একেবারে ড্যামেজ কোচ এসে গেছে মনে হচ্ছে। বিষয়টা আমি একটু আধটু আন্দাজ করতে পারছি, কারণ এখন রেলওয়ে গুচ্ছের সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে, তাই কোচ এদিক ওদিক হচ্ছে। ওইভাবেই মনে হয় কোনো ড্যামেজ কোচ এসে গেছে। এবার দেখা যাক কোচটা সারানো যায় কিনা। না হলে এটা তো তমলুক, পাঁশকুড়া, খড়গপুর থেকে
বেশ ভালো প্যাসেঞ্জার উঠবে, তখন একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। যাই হোক, এখান থেকে ডিপারচারে আপনাদের সাথে কথা বলছি আবার। কিছুক্ষণ দাঁড়ানোর পর তমলুক থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। স্টেশনের এদিকটা বেশ অন্ধকার। সন্ধে প্রায় 7:30টার সময় ট্রেন পাঁশকুড়া জাংশন এন্টার করছে। এই যে এত ঝুড়িগুলোতে সব পান রয়েছে, এগুলো ট্রেনে লোড হবে। এই বিষয়টা আমি জানতাম না। বারবিল জনশতাব্দীর ভিডিওতে একজন দাদা আমাকে কমেন্ট করেছিলেন। আর এইদিকে পান চাষ হয়ও অনেক। বাঁশের মাচা মতো করে উপরে ছাউনি দিয়ে কিছু খড়ের বা অন্য কিছু দিয়ে ভিতরে পান চাষ করা হয়। আমি দেখেছি জিনিসটা। পাঁশকুড়া থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। আমাদের B3 কোচটাও পাঁশকুড়া থেকে অনেকটা ভরে যাবে, আর বাকিটা খড়গপুর থেকে ভরবে। স্টেশনে ভিড়ও রয়েছে বেশ ভালো, আর পাঁশকুড়া স্টেশনে সবসময় প্রায় বেশ ভালোই ভিড় থাকে। এর আগে আমি যতবার গেছি, যদিও কোনোদিন ট্রেন দাঁড়ায়নি কোনো, এই প্রথম পাঁশকুড়ায় ট্রেন দাঁড়াচ্ছে, হল্ট হচ্ছে, কিন্তু সবসময় প্রায় পাঁশকুড়া জংশনে বেশ ভালো ভিড় চোখে পড়েছে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিফোর ট্রেন এসে পৌঁছালো পাঁশকুড়া জংশন। পাঁশকুড়া হাওড়া খড়গপুর মেন লাইনের উপর অবস্থিত, আর আমরা আসছি দীঘার দিক থেকে। এখানকার চপ ফেমাস, স্টেশনে যদি পাওয়া যায় তো তাহলে ট্রাই করব। আমি কোনোদিন খাইও নি, ওদিকে পাওয়া যাচ্ছে দেখা যাক। আর এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে, বেশ ভালো ভিড়ই ট্রেনে উঠেছে এখান থেকে ডিপারচার আপনার সাথে কথা বলছি, আর দেখি যদি কিছু খাবার কালেক্ট করতে পারি তো সেটাও দেখাবো। পাঁশকুড়া স্টেশন থেকে চপ মুড়ি নিয়েছি। এর আগে আমি কখনো এই চপ খাইনি, তবে শুনেছি খেতে ভালো, খেয়ে দেখবো কেমন। একটু গোল মতো আর তেল বেশি ধরে আছে। একেবারে অন্যরকম স্বাদ, বেশ ভালো লাগছে। সেই একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে। সন্ধেবেলা টিফিনটা ভালোই হলো, স্ন্যাক্সটা ভালোই হলো, খিদেও পেয়েছিল। তারপর আমাদের নেক্সট হল্ট খড়গপুর, ওখানে কিছু দেখবো, রুটি সবজি কালেক্ট করার, বা আমি অনলাইনেও খাবার অর্ডার করবো ভাবছি। দেখি মুড়িটা খেয়ে নিই, তারপর দেখা যাক। চপটা কিন্তু একেবারে অন্যরকম, বেসনটা একেবারে ঝুরঝুরে, আর মশলাটার একটা অন্যরকম টেস্ট আছে। ট্রেন এখনও পাঁশকুড়া থেকে ছাড়েনি, দাঁড়িয়ে আছে। লেট হয়ে গেল মনে হয় 2-3 মিনিট। আমি তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নিই, তারপর আপনার সাথে কথা বলবো। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর পাঁশকুড়া থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আর ওদিকে এসে পৌঁছেছে শালিমার লোকমান্য তিলক টার্মিনাস কুরলা এক্সপ্রেস। পাঁশকুড়া থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন খড়গপুর পৌঁছে গেছে। খড়গপুর থেকে আমি অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, রুটি আর চিকেন কষা দিয়ে যাবে এক্ষুনি। আর হ্যাঁ, B4-এর AC ঠিক হয়ে গেছে। এটা খড়গপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন কিছুক্ষণ পরই এটা 3 নম্বর হয়ে যাবে, কারণ খড়গপুর ভারতের 4র্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম সহ স্টেশন। IRCTCর ফুড ট্র্যাক, এখানে সব ধরনের খাবার অনায়াসে পেয়ে যাবেন। আমি অনলাইনে খাবার অর্ডার করেছি, আপনারা চাইলে এখান থেকেও খাবার কালেক্ট করতে পারেন। এই যে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেছে, আর খড়গপুর থেকে ট্রেন পুরো প্যাক হয়ে যাবে, আমাদের কোচও প্যাক হয়ে যাবে। বেশ ভালোই ভিড় স্টেশনে রয়েছে।
অলরাইট, নির্ধারিত সময় থেকে 6 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো খড়গপুর জংশন। খড়গপুর এই রুটের ভীষণ গুরুত্বপূর্ণ জংশন। এখান থেকে একটা লাইন মেদিনীপুরের দিকে গেছে, এখান থেকে একটা লাইন টাটানগরের দিকে গেছে, আর আমরা এগোবো ভুবনেশ্বরের দিকে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর খড়গপুর সম্পর্কে কিছু বললে, খড়গপুর ভারতের 4র্থ দীর্ঘতম প্ল্যাটফর্ম সহ স্টেশন। আর IIT খড়গপুর মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ফার্স্ট ক্যাম্পাস খড়গপুরে গড়ে উঠেছিল। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। আর খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশনাল হেডকোয়ার্টারও। আর আপনারা যদি এই ট্রেনে ট্রাভেল করেন, বাড়ি থেকে খাবার আনেননি, তাহলে খড়গপুর থেকে রাতের খাবার তুলতে পারেন। এখানে IRCTCর ফুড ট্র্যাক আরও অনেক বড় বড় খাবারের কাউন্টার পেয়ে যাবেন। তাছাড়া লোকাল ভেন্ডাররাও সবসময় বিভিন্ন খাবার নিয়ে ঘোরাঘুরি করে। ট্রেন কিছুটা লেটে এখানে এসেছে, দেখা যাক কখন ছাড়ে। আমি খড়গপুর থেকে অনলাইনে খাবার কালেক্ট করেছি, এখান থেকে ডিপারচার আপনাদের সাথে কথা বলছি আবার, আর খাবারটাও দেখাবো। কিছুক্ষণ দাঁড়ানোর পরই খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের কোচটা সামনের দিকে বলে একেবারে সামনের দিকেই এসে দাঁড়িয়েছিল। খড়গপুর থেকেও ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে জলেশ্বর। খড়গপুর থেকে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, তো এসেছে। এটা 130 টাকায় 4টে রুটি আর চিকেন কষা। তো খাবারটা প্যাকেজ একেবারেই জঘন্য। একটা কাগজের পাতা দিয়েছে, তাও আবার সব থেকে জঘন্য কোয়ালিটির, যেটা ওই পাতাটা। আর এটা রুটি, এটা চিকেন কারি, একটা চামচ দিয়েছে ভেতরে, আর একটা গোলাপ জামুন। একেবারে জঘন্য খাবারটা প্যাকিং করেছে, খাওয়ায় অসুবিধা। এর আগের বার যখন মালদা থেকে খাবার অর্ডার করেছিলাম, তখন খাবারটা বেশ ভালো দিয়েছিল। যাকে কি আর করা যায়, যেরকম দিয়েছে সেরকমই করতে হবে। খাবারটা খেয়ে দেখবো টেস্টটা কেমন। এই যে খাবারটা বের করেছি, 4টে রুটি, রুটিগুলো ছোট ছোট আর বাষ্পতে ভিজে গেছে। রুটিগুলো ভালো দেয়নি। একটা মিষ্টি, গোলাপ জামুন, আর এখানে চিকেন। চিকেনটা ভালোই মনে হচ্ছে দেখে, গ্রেভিটাও ভালো, গন্ধটাও ভালোই বেরিয়েছে। কিন্তু চিকেনটাই মানে বস্তা থেকে হাত ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে, থালায় রাখলে তো গড়ে পড়ে যাবে। প্যাকেজিং একেবারে জঘন্য। যাকে খেয়ে টেস্ট করে দেখবো কেমন। দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে। বস্তার ভিতরে ডুবাচ্ছি রুটি এই মুহূর্তে। বস্তাতে চিকেন আছে, একটু তেল বেশি মনে হচ্ছে। গ্রেভিটা বেশ পুরু, তেল বেশি হয়ে গেছে, একটু স্পাইসি আছে খাবারটা। খেতে ভালো, খেতে খারাপ নয়। একটু মিষ্টি মিষ্টি লাগছে, ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি, ভালো, বেশ ভালো। টেস্ট ভালো, কিন্তু খাবারটা দেওয়ার পদ্ধতিটা একেবারেই ঠিক নয়। কীভাবে খাওয়া যায় ট্রেনে। এবার একটা চিকেন তুলে দিই। এই যে একটা বোনলেস পিস। কিন্তু সিদ্ধ কম হয়ে যায়, একটু সিদ্ধ হবে। সিদ্ধ কম হয়েছে মাংসটা। খাবারটা নিয়ে মনে হচ্ছে ভুল করলাম। অনলাইনের ব্যাপার এরকমই, কপালের উপর নির্ভর করছে। এর আগের বার যখন নিয়েছিলাম খাবারটা বেশ ভালো ছিল, এবার যখন চিকেনও সেদ্ধ হয়নি, আর খাবারটা দিয়েছো একেবারে কী আর বলবো। যাকে যতটা পাচ্ছি খাই, দিয়েছে যখন খেতে তো হবে, যতটা পাচ্ছি খাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। খাবার খাওয়া হয়ে গেছে, খাবারটা কোনো রকমে খেয়ে ফেলেছি। এবার বিছানা করে শুয়ে পড়বো। আর রাত জাগবো না, কারণ পরপর 2 দিন আমার রাত জাগা চলছে, শরীর ভালো লাগছে না। এরপর ট্রেন বালেশ্বর, ভদ্রক এসব স্টেশনে দাঁড়াবে। ওই স্টেশনগুলো আমি আগে একবার ধৌলি এক্সপ্রেসের জার্নিতে কভার করেছি, আর আসার সময় আরেকবার দেখিয়ে দেবো। তাই আর রাত জাগবো না, বিছানা করে শুয়ে পড়বো।
ওখানে একটা বালিশ দিয়েছে, তবে এই বালিশের কভারটা বেশ পরিষ্কার। ওদিকেরগুলো তো আমি আগেই দেখিয়েছি কেমন ছিল। আর এখানে একটা খামের মধ্যে দুটো বেডশিট আছে। ব্ল্যাঙ্কেট চাইলে ওরা দেবে, তবে মনে হয় না ব্ল্যাঙ্কেট লাগবে, গরমই আছে এখন। একটা চাদর নিচে পাতবো আর একটা গায়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। তো চাদরগুলো কিন্তু চাদরও অপরিষ্কার, ঠিকঠাক কাচা হয়নি। আর বালিশের কভার তো আমি আগেই দেখিয়েছি। আমি বালিশটা পছন্দ করে নিয়ে এলাম, সবই প্রায় কাঁচা। যাকে পেতে শোবো, অসুবিধা নেই। বিছানা রেডি করে ফেলেছি, এবার শুয়ে পড়বো। আর এই চাদরটা গায়ে নিয়ে নেবো ঠান্ডা লাগলে। আপাতত ঠান্ডা লাগছে না, ব্যাগটা সামনেই রাখলাম। আর ট্রেন এখন বেশ ভালো স্পিডেই যাচ্ছে। খড়গপুর থেকে ছাড়ার পর কোথাও আর দাঁড়ায়নি। এবার শুয়ে পড়বো, আর রাত জাগবো না। খড়গপুর থেকে ছেড়ে ট্রেন এসে পৌঁছালো জলেশ্বর। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে। ভিডিওটা এখানে অনেকটা লম্বা হয়ে গেছে। দীঘা বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির ফার্স্ট পার্ট এখানে শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। জলেশ্বরের পর থেকে কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, বিজয়নগরম হয়ে বিশাখাপত্তনম পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। ভিডিওর পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কিছু মিসিং আছে তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।